আজাদ ভাই শেষ করবেন। হ্যাঁ, এখানে একটা বিষয়, এই যে আপনি যেটা বললেন মানে প্যানিক বাইং, শ্রীলঙ্কা কিন্তু একটা অ্যাপ চালু করছে। অ্যাপসটা হচ্ছে ওইখানে একটা কিউআর কোড থাকে, আপনি তেল নিয়েছেন, কিউআর কোডটা স্ক্যান করে চলে আসবেন। যে আমাদের ফুয়েল কার্ডও কি ওইরকম সিস্টেম? আমাদের ফুয়েল কার্ডটা এখনো ওইভাবে হয় নাই। আচ্ছা, ওটা খুবই সহজ, মোবাইলের মধ্যে অ্যাপসটা থাকে। এরপর আপনি নিতে গেলেন, পরের দিনই হয়তো আপনি নিতে গেছেন, ওই মিটারটা দেখবেন আপনার কি বলে আপনার মোবাইলের কিউআর কোডটা স্ক্যান করলো, দেখলো যে আপনি গতকাল নিয়ে গেছেন, আপনার কাজ দিচ্ছে না। আমাদের এই ধরনের জিনিস যেহেতু ডিজিটাল বাংলাদেশ বা আমরা এখন টোটালি ডিজিটালাইজেশনের মধ্যে আছি, এটা আমার মনে হয় এটা করলে খুবই উপকার পাবে। এক, দুই হইতেছে যে আপনি যেটা বললেন দীর্ঘমেয়াদের, এই পর্যন্ত এখন কিন্তু মিডল ইস্টে ইরান যুদ্ধে যত হামলাগুলো হচ্ছে সব কিন্তু হচ্ছে পেট্রোকেমিক্যাল সাইটগুলো। একদমই তাই। তার মানে আমরা আমাদের সোর্স, মানে আমাদের 90% সোর্স যদি বলি মিডল ইস্ট, তাহলে আগামী এক মাস দুই মাস বন্ধ হলেও তার একটা প্রভাব এটা রেশ আমার কাছে মনে হয় এই পুরো বছরটাই আপনাকে টানতে হবে, আপনি যদি বিকল্প সংস্থান করতে না পারেন। কারণ হচ্ছে তার তো পেট্রোকেমিক্যাল রিজার্ভার তার আক্রান্ত হচ্ছে, এটা ঠিক করবে, সে উৎপাদন বাড়াবে, তারপর প্রসেস করবে, এরপর আপনাকে দিবে। তার মানে আপনাকে এখন যে চিন্তাটা করতে হবে সরকারকে, যে সামনের এই সংকটটা আরো হয়তো ধরে নিতে হবে যে আমার আরো 4-5 মাস 6 মাস চলবে, এটা করে এই চিন্তাটা করতে হবে। আর দুই হচ্ছে যে এই মুহূর্তে আমাদের ভোক্তাদের জন্য, যারা ক্রেতা, তাদের জন্য আমার মনে হয় যে একটা খুব দ্রুত একটা অ্যাপস করা, এতে হবে কি, ধরেন তেল চুরিটাও কমবে, আপনার ওই ট্যাগ অফিসার যে প্রত্যেকটা পেট্রোল পাম্পে দিচ্ছেন এগুলোরও কোনো দরকার নাই, মানে একেবারে পেট্রোল পাম্প থেকে আপনি ঘরে বসে টোটাল বাংলাদেশের চিত্র আপনি এবং নিয়ন্ত্রণ হয় কি করতে এর পারবেন। মধ্যে যখন দীর্ঘ লাইন হয় তার মধ্যে কিন্তু প্রোপাগান্ডাও থাকে, ফ্যাক্টও থাকে, যেটা কিন্তু আসলে সরকারের জন্য খারাপ, সামনের জন্য। যেমন ট্রাস্টে গত পরশু দিন আমি টিভিতেই দেখতেছিলাম কোনো একটা চ্যানেলে, একজন আসলো, সে বললো যে আমাকে 1 লিটার দেন, সে 100 টাকা তেল চাইছে, যে তেল দিচ্ছে সে তেল দেওয়ার সময় দেখা যায় তার পুরো টাঙ্কি ভরা, তো বলছে যে আপনি আমাদের সংবাদকর্মীরাও অনেক ক্ষেত্রে আমরা লাইভে দেখেছি যে দেখাচ্ছে। হ্যাঁ, তার মানে হচ্ছে তার তেল থাকার পরও যাচ্ছে। তার মানে এই যে প্যানিক বাইংটা, এটা আপনি ঠেকানোর জন্য, চেক এন্ড ব্যালেন্স করার জন্য আমার মতে এই মুহূর্তে শ্রীলঙ্কার উদাহরণটা আপনার খুব ক্লোজলি এটা ফলো করা উচিত, যে একটা অ্যাপস করা, কিউআর কোডের মাধ্যমে সেল করা, শৃঙ্খলার মধ্যে আনা। নইলে আপনি এইটা সামলাইতে পারবেন না, কারণ এই সংকট আপনার আগামী 2 মাস 3 মাস থাকবেই, মানে এটা কোনোভাবে আপনি মিউট করতে পারবেন না। চৌধুরী কিছু কি 30 সেকেন্ড পাবো? আমি 30 সেকেন্ডে বলবো, এখন পর্যন্ত যতগুলো উদ্যোগ হচ্ছে বিচ্ছিন্নভাবে হচ্ছে, এক, এবং যা হচ্ছে বিদেশ থেকে আমদানি নির্ভরতার ওই জায়গা থেকেই হচ্ছে। আমি মনে করি এটার সঙ্গে সঙ্গে উনি যে কথাটা বলছেন, আমি একসময় একটা স্টাডি করছি 49 ওয়েলস, হ্যাঁ, সেখান থেকে তখন এটা ছিল 400 থেকে 800 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বৃদ্ধি করা যায়। এই কাজটা এখনো হাত, তার মানে আপনার এটা আপনি আজকেও যদি ওই ওয়েলগুলোর থেকে নেন তাহলে 200 মিলিয়ন আসবে। আপনি যদি তিতাস সিস্টেমে চুরিটা বন্ধ করতে পারেন 200 মিলিয়ন আসবে। 100 মিলিয়ন কিউবিক ফিট মানে 700 মেগাওয়াট বিদ্যুৎ, সস্তা বিদ্যুৎ 2 থেকে 2.5 টাকায় পাবেন। এইগুলা যেটা নিজের হাতে আছে সেটাকে দেখেন। 3 নম্বর যেটা আপনার লং টার্মের জন্য এক্সপ্লোরেশন অ্যাক্টিভিটিসটাকে কিভাবে চালন করা যায় সেটাকে আপনাকে দেখতে হবে। মানে সংকটটাকে যাতে আমরা ভুলে না যাই। না, সংকটটাকে আপনার ওই শর্টকাট কোনো মেথড নাই।